নির্বাচনের ফলাফল বেরিয়েছিল ৪ঠা মে এবং তারপর থেকেই আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটছিল এবং এবার দেখতে পাওয়া গেল একসঙ্গে ১৮ জন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তারা পদত্যাগ করলেন। তারা এখনো বিজেপির পতাকা হয়তো হাতে তুলে নেননি, কিন্তু একসঙ্গে ১৮ জন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তারা পদত্যাগ করেছেন। পূর্ব মেদিনীপুরের ঘটনা, কাঁথি পুরসভার ১৮ জন কাউন্সিলর একসঙ্গে পদত্যাগ করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ সাউ। সমীরণ, কত সদস্যের এই কাঁথি পুরসভা এবং সেখানে ১৮ জন পদত্যাগ করার পর বাকি সদস্য কোন রাজনৈতিক দলের কতজন রইল এবং ১৮ জন কাউন্সিলর পদত্যাগ করার ফলে সেই অঞ্চলে পুরো পরিষেবা কিভাবে দেওয়া হবে সে বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, কাঁথি পুরসভার যে পুরো বোর্ড, সেই পুরো বোর্ডে ১৮ জন কাউন্সিলর পদত্যাগ করেছে, অর্থাৎ আর বাকি রইল ৩ জন কাউন্সিলর। সেই ৩ জন কাউন্সিলর হচ্ছে বিজেপি মনোনীত ৩ জন কাউন্সিলর। ৩ জন কাউন্সিলর যারা বিজেপির প্রতীকে জয়লাভ করেছিল, সেই ৩ জন কাউন্সিলরই রয়েছে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের যে সমস্ত কাউন্সিলর ছিল এবং পাশাপাশি ১৮ জনের মধ্যে একজন নির্দল কাউন্সিলরও ছিল, সেই ১৮ জন কাউন্সিলর যারা পদত্যাগ করেছে বিজেপি সূত্রে যেমনটা আমরা জানতে পারছি, সেই সমস্ত কাউন্সিলর পদত্যাগ করার আগে থেকেই কিন্তু এখানে কাঁথি পুরসভার যে চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, তাকে কিন্তু এখানে পুরসভায় দেখতে পাওয়া যায়নি। যে কারণে কাঁথি পুরসভার যে উন্নয়ন বা সাধারণ মানুষের যে পরিষেবা, সেই পরিষেবা একেবারে কোথাও থমকে গেছিল। এই অভিযোগ বিজেপির যে ৩ জন কাউন্সিলর ছিল তারা বিধায়কের কাছে অভিযোগ করে। সেই অভিযোগের মূলে কিন্তু কাঁথি লোকসভার সাংসদ অর্থাৎ সৌমেন্দু অধিকারী, যিনি বিগত দিনে কাঁথি পুরসভার চেয়ারম্যানও ছিলেন, তিনি কিন্তু আজকে কাঁথি পুরসভায় আসেন এবং কাঁথি পুরসভায় সৌমেন্দু অধিকারী আসার আগে কাঁথি পুরসভাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে সেখানে পবিত্র করা হয়, যেটা বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যে দুর্নীতির আসনে তৃণমূল কংগ্রেস বসেছিল, অর্থাৎ কাঁথি পুরসভায় যে দুর্নীতি হয়েছে, কাঁথি পুরসভার যেভাবে কালিমা নৃত্য হয়েছে, গঙ্গা জল দিয়ে ধুয়ে তাকে পবিত্র করা হয়েছে। তো সেই তার পবিত্রতা আসার পরেই কিন্তু তারপরে দেখা গেল যে সৌমেন্দু অধিকারী আসে এবং সৌমেন্দু অধিকারীকে ঘিরে তার কর্মী এবং সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং তিনি এখানে আসার পরও পুরো বোর্ডের পুরো কর্মীদের সঙ্গে কথা বলেন, তাদের সঙ্গে কিভাবে আগামী দিনে পুরো বোর্ড পরিচালনা করা সম্ভব। প্রয়োজনে মহকুমা শাসক অর্থাৎ এসডিওর কাছে তিনি আবেদন জানান যে উনাকে দায়িত্ব নিয়েই যাতে পৌরসভার বেহাল অবস্থাটা ফিরিয়ে আনা যায়। উনি নিজের হাতে দায়িত্ব নিয়ে যেন পুরসভাটা সচল রাখেন, মানুষের পরিষেবা ঠিক রাখেন এবং আগামী দিনে কিভাবে পুরসভা চালিত হবে সেই বিষয়ে তিনি দীর্ঘক্ষণ পুরসভা কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করেন এবং পাশাপাশি বিজেপির যে ৩ জন কাউন্সিলর রয়েছেন তারা যেমনটা জানাচ্ছেন, তারা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাঁথি পুরসভার মধ্যে থাকবেন এবং পুরো নাগরিকদের যাতে কোনো অসুবিধা না হয়, তাদের পরিষেবা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সে ব্যাপারটা নজর রাখবেন। শুধু তাই নয়, আজকে আর একটা বিষয় আমরা যেমনটা জানতে পারলাম যে শুভেন্দু অধিকারী রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে কিভাবে কাঁথি পুরসভাকে একটি মডেল পুরসভা তৈরি করা যায়। অর্থাৎ এই বিগত যে কিছুদিন যেখানে সৌমেন্দু অধিকারী ২০২২ সালে পুর নির্বাচনের বেশ কিছুদিন আগে, প্রায় ১ বছর আগে যখন তিনি কাঁথি পুরসভা ছাড়েন, তখন কিন্তু কাঁথি পুরসভা যেভাবে পরিচালিত হয়েছিল সেইভাবে কোথাও কাঁথি পুরসভার উন্নয়ন কিন্তু আর হয়নি, এমনটা বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এই দাবির ভিত্তিতে কিন্তু তিনারা যেমনটা বলছেন যে আগামী দিনে কাঁথি পুরসভাকে একটি মডেল পুরসভা তৈরি করা হবে এবং কাঁথি পুরসভার ক্ষেত্রে এই পুরো পরিষেবাটা দেওয়া হবে কি করে? এই পুরো পরিষেবা দেওয়া হবে, ৩ জন কাউন্সিলর তারা কন্টিনিউ থাকবেন এবং প্রয়োজনে তারা কাঁথির যিনি মহকুমা শাসক রয়েছেন, মহকুমা শাসকের হস্তক্ষেপ চাইছেন এবং মহকুমা শাসকের হস্তক্ষেপ নিয়েই কিন্তু কাঁথি পুরো বোর্ডটা পরিচালনা হবে এবং নাগরিককে পরিষেবা দেওয়া হবে, এমনটা কিন্তু জানাচ্ছেন সৌমেন্দু অধিকারী। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সমীরণ সাউ।